আমি তোমাদেরকে বলবো যে ওবিসি কিন্তু এ এবং ওবিসি বি বাতিল হয়ে গেল, সেটা কবে বাতিল হলো না হলো বা ওবিসি কবে মিটে যাবে সেই বিষয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, তোমরা অনেকে কিন্তু এই নিয়ে কিন্তু অনেক জল ঘোলা তোমাদের মাথায় কিন্তু ঘুরছে, আর আন্দোলন হলো, আন্দোলনের ফলে ওবিসির কেস মিটে যাচ্ছে বা আমাদের এক্সাম দ্রুত হচ্ছে, এই নিয়ে কিন্তু তোমরা অনেক ভিডিও বা অনেক কিছু দেখতে পাবে। আদেও কি ওবিসি মিটে গেল বা ওবিসি এ এবং ওবিসি বি বাতিল হয়ে গেল? তোমরা এই বিষয় নিয়ে কিন্তু অনেক ভিডিও দেখছো আর এই নিয়ে আমাকে অনেক কমেন্ট করছো, সেটা তোমাদের সাথে আজ স্পষ্ট করব ব্যাপারটা আসলে কি। আমি আগে তোমাদেরকে কিছু পয়েন্ট যদি ধরিয়ে দিই, যদি ধরো কোর্টে থেকে ওবিসি কেস মিটে গেল, তাহলে কি পিআরবি বোর্ড এক্সাম নেবে? পিআরবি বোর্ড তখন বলতে পারে ওবিসি লিস্ট বার হোক, নতুন বা নিউ লিস্ট বার হোক, তারপরে এক্সাম নেওয়া হবে। যতক্ষণ না নতুন ওবিসির লিস্ট বার হচ্ছে ততক্ষণ নেওয়া যাবে না। ওবিসির এ এবং ওবিসি বি দুটোকে ক্যান্সেল করে বা বাদ দেওয়ার পরে কি একটাই ওবিসি হবে? সেটা কিন্তু অনেক জায়গায় তোমরা দেখতে পাচ্ছ। সবকিছুই আমি তোমাদের সাথে আলোচনা করব। তার আগে আমি বলবো ভাই দেখো, যারা আমি সাবস্ক্রাইবের জন্য সবসময় বলিনি, কিন্তু যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে জানাবে, কারণ নেগেটিভ বার্তা যেন সবার মাঝে না পৌঁছাক সেটাই আমি চাই, আর তার জন্য আমি সত্যটা বলার চেষ্টা করি। বোঝা গেল? তার জন্য অনেক সম্মুখীন বা অনেক ঝামেলা আমাকে পার করতে হয়, হোক সেটা আমার কোনো ব্যাপার না, কিন্তু আমি সত্যটা সবসময় বলবো। দেখো, এখনো পর্যন্ত আমরা জানি না যে ওবিসি এ এবং ওবিসি বি বাতিল হয়ে একটাই ওবিসি হবে কি হবে না। কারণ যদিও হয়, তাহলে যারা ফর্ম ফিল আপ করেছে ওবিসি এ তে ফর্ম ফিল আপ করেছে, ফর্ম ফিল আপ তো হয়ে গেছে। তারা যারা ওবিসি এ ছিল তারা তো ওবিসি এ হিসাবে ফর্ম ফিল আপ করেছে, যারা ওবিসি বি ছিল ওবিসি বি হিসাবে ফর্ম ফিল আপ করেছে। তাহলে যদি ওটাকে বাদ দিয়ে দেয় তাহলে তারা তো শুনবে না, তারা আবার ঘুরে কি করবে, কেস করে দেবে। তাহলে কিরকম অবস্থা হবে তোমরা একবার আইডিয়া করে দেখো। মানে ধরো আমার ওবিসি এ আছে, আমি ধরতে বলছি আমার ওবিসি এ আছে, ধরো ওবিসি এ তে আমি ফর্ম ফিল আপ করেছি, করার পরে ধরো আমি একবারে জেনুইন ভাবে আমার ওবিসি এ আছে, আমি সবকিছু ঠিকঠাক করে, আমি দুর্নীতি ভাবে ওবিসি করিনি, হ্যাঁ সবকিছু ভাবে আমি মেনটেন করে ধরো ওবিসি এ আছে আমার। এবার যদি ধরো ওবিসি এটা বাদ দিয়ে দেয়, তাহলে ঘুরি উল্টে তো আমিও আবার কেস করতে পারি, তাই না? যে আমার ওবিসি এটা কেন বাদ হয়ে গেল, আমি কেন এই ওবিসি এতে ফর্ম ফিল আপ করেছিলাম কেন বাদ হয়ে গেল, তাহলে যারা ওবিসি এতে যারা চাকরি পেয়েছে তাদের কেন বাদ হবে না? এইভাবে তো আমি একটা কেস করতে পারি। বুঝা গেল? তাতে আবার কি হয়ে গেল, আটকে গেল। তাহলে একের পর এক অজুহাত দেখিয়ে যে দিক দিয়েই হোক কিন্তু এক্সাম আটকিয়ে থাকবে, এইভাবেই কিন্তু আটকিয়ে থাকবে যদি আমরা আমরা সবাই মিলে যদি ওদের ওপরেই ছেড়ে দিই। আর যদি বলো না আমরা ভাবনা চিন্তা করব বা আমাদের মাথায় গোবর নাই, একটু বুদ্ধি আছে, যদি বুদ্ধি ভেবে দেখো, তাহলে কেন ওবিসি এই প্রবলেমের জন্য এক্সাম পিছিয়ে নিয়ে যাচ্ছে, কেন এতটা লেট করছে, সেটা আমি আগে কত ভিডিওয়ে বলেছি। তারপরে একটু সাধারণ জ্ঞান থাকলে তোমরা বুঝতে পেরে যাচ্ছ কেন এটা হচ্ছে। কারণ এটাকে টার্গেট করে সামনে কি হবে না হবে সেটা তোমরা সকলে জানো। এর জন্য কাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে? আমাদের হচ্ছে। দেখো, ওবিসি 6 তারিখে মিটুক বা না মিটুক, কি হলো না হলো আমাদের দিকে লাভ নাই। যদি 6 তারিখে মিটবে কি তার কোনো গ্যারান্টি নাই। যেই বলছে যে 6 তারিখে মিটে যাবে বা সামনে আবার যতদিন যে তারিখে হিয়ারিং ডেট আছে সেই তারিখে মিটে যাবে, এটা কোনো দিন কিন্তু কেউ বিশ্বাস করছে না। কারণ একের পর এক ওবিসি ডেট পার হয়ে এসেছে, আমরা দেখেছি। সবাই বলেছে এটা ফাইনাল ওবিসির হিয়ারিং ডেট, ফাইনাল। সেই ফাইনাল টাইনাল সব মাইনাল হয়ে গেছে। বুঝা গেল? তো আবার চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটাকে কোনোদিনই বিশ্বাস করা যাবে না। কারণ অপর মহলে যখন চাইবে যে টাইমটাকে ওরা টার্গেট করেছে ওই টাইমে আমি নিয়ে গিয়ে এক্সাম গুলো করাবো, ওই টাইমে এক্সাম গুলো করানোর পর আবার কিছু একটা ভ্যাকান্সি বার করে দেবো, দিয়ে খেলা করব, এরকম যারা ভেবে আছে তাদের ওপর দিয়ে যেতে গেলে আমাদেরকে কিন্তু একটা ঠান্ডা মাথায় সবাইকে মিলে একটা ভাবতে হবে, ভাবনা চিন্তা করে একটা ডিসিশন নিতে হবে। আমাকে অনেকে ফোন করেছিল এবং এটা নিয়ে কিন্তু অনেক কথা বলেছি, যেগুলো সব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সম্ভব না বা বলাটাও ঠিক না। যখন একটা মিটিং ডাকা হবে তখন সকলে যেন সেই মিটিং এ যায় এবং সবাই যেন সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করে। যদি আমাদের এর পরিপ্রেক্ষে লড়াই করতে হয়
তা কেস করে হোক আর যাই করে হোক লড়াই করতে হবে, কারণ ওদের মন মতো চলতে গেলে বা ওদের মাইন্ডে যদি খেলায় যদি পা দিয়ে ফেলি তাহলে আমাদের কিন্তু লাইফটা শেষ হয়ে গেছে অলরেডি, আরো শেষ হয়ে যাবে। তাই আমাদের লড়াইটাকে আমাদেরকে লড়তে হবে। তাই এই লড়াইটা কিন্তু দুই একজন মিলে হবে না, সবাইকে মিলে লড়াই করতে হবে। আমি আবারও বলছি, ওবিসির এ আর ওবিসির বি বাদ দিয়ে একটা ওবিসি করবে এরকম তোমরা অনেক জায়গায় শুনছো, সেটা একদমই ফলস। এখন পর্যন্ত কোনো আপডেট নেই, যদিও হয় তাহলে কিন্তু আবার পরীক্ষায় কেউ না কেউ কেস করবে, আবার পিছিয়ে যাবে। তাই আমাদেরকে যেটা সঠিক বা যে রাস্তায় গেলে আমাদের একটা মানে সুস্থ একটা মীমাংসার ভাবে সুস্থ ভাবে আমরা একটা সমাধান পাবো, সেই রাস্তাটাকে বেছে নিতে হবে। তার জন্য যদি আমাদের দু একটা টাকা খরচ হয় সেটাও করতে হবে, তার জন্য যদি আমাদেরকে লড়াই করতে হয় তাও করতে হবে। কিন্তু আমাদের বয়স আর থাকছে না। যদি আজ 2024-এ ফর্ম ফিল আপ করছি, 2024-এ যদি পরীক্ষাটা হয়ে যেত, 2025-এ একটা আবার পরীক্ষা দেওয়ার চান্স পেতে, 2026-এও একটা পরীক্ষা দেওয়ার চান্স পেতে। কিন্তু সেগুলো না হয়ে একবারে যদি 26-এ চলে যায়, তাহলে কিন্তু আমাদের মতো কপাল আর নিয়ে জন্মানো একদম দুর্ভাগ্যের বিষয়। আমি এটুকু বলার জন্য তোমাদেরকে ভিডিওটা করলাম। সবাইকে শেয়ার করে দাও। আমরা ডিসিশন সবাই আলোচনার সাপেক্ষে নেওয়া হবে। এই যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে কোনো ঘাস খাওয়া হবে না। এই যে ডেপুটেশন জমা দিচ্ছে, এই ডেপুটেশনে কোনো ঘাস খাবে না, এতে কোনো কিছু হবে না। এরকম হাজারো ডেপুটেশন জমা হয়ে গেছে, এরকম অনেক আন্দোলনও হয়ে গেছে, তোমরা দেখেছো। আজ এই পরীক্ষাটাকে নিয়ে প্রায় 3টি আন্দোলন হয়ে গেল। যে ফর্ম ফিল আপটা করেছি এই ফর্ম ফিল আপের বেসিকে 3টি আন্দোলন হয়ে গেল, 3টে। কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। ডেপুটেশন নাই নাই করে অনেক কটা দেওয়া হয়ে গেছে, কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। এইভাবে চলতে থাকলে কোনোদিন কিছু হবে না। তারা যতক্ষণ টার্গেট করে রেখেছে সেই টার্গেট ছাড়া কোনোদিন কিছু হবে না। যদি আমরা না নড়ে বসি, যদি আমরা এর পরিপ্রেক্ষে আমরা যদি না লড়াই করি, তাহলে কিন্তু হবে না। কি লড়াই? আন্দোলন করেই লড়াই হবে না। কারণ অনেকে আন্দোলনে যায় না, মুখে বড় বড় কথা বলে, কমেন্টে বড় বড় কথা বলে। আজ যারা আন্দোলনের জন্য যারা বাহবা দেয়, হাজার তোমার হাজার হাজার ছেলে, 5,000 10,000 ছেলে কমেন্ট করে, ভিউজ করে দেখে, তারা বলে আন্দোলনে যাব, লাইক করে, তারপরে তারা আর যায় না, যে কোনো অজুহাতে যায় না। বোঝা গেল? তা আবার সামনে নাকি আবার আন্দোলন আছে, সেই আন্দোলনে কি আবার কিছুই হবে না। এইভাবে চলতেই থাকবে, আন্দোলন হবে আবার সব ঠিক হয়ে যাবে। বোঝা গেল তো? যদি সঠিক রাস্তায় যেতে হয় তাহলে আমাদেরকে পরিকল্পনা অনুযায়ী উকিলের পরামর্শ নিয়ে কিভাবে কি করলে কি হবে সবকিছু একটা পরিকল্পনার অনুযায়ী চলতে হবে, তবে একটা সুস্থ সমাধান আসবে, বা তবে একটা আমাদের ন্যায্য আমরা লড়াই বা ন্যায্য একটা বিচার আমরা পাবো। তাছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আমরা ফালতু এইসব ভিডিও করে বা এইসব মাইন্ডে সবাইকে ঢুকিয়ে শান্ত করার কোনো দরকার নেই। একবারে খুল্লা খুল্লা বলতে হবে, যদি এক্সাম না হয় তাহলে আমাদেরকে সেইভাবে রাস্তায় দেখতে হবে। না হলে যারা মজা নেওয়া তারা নিচ্ছে, যাদের অল্প বয়স বা যারা প্রথম ফর্ম ফিল আপ করেছে তাদের কোনো ব্যাপার নাই, তারা দিব্যি একটা প্রিপারেশন নিতে পারছে, তারা প্রিপারেশন নিচ্ছে, কিন্তু আমরা ডিপ্রেশনে যাচ্ছি, তাদের কাছে আমরাই লাস্টের বেলায় প্রিপারেশনে হেরে যাব। এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। বোঝা গেল? যাদের শেষ মুহূর্ত তাদের কিন্তু সব দিকেই যাবে। তাই ভালোভাবে একটা সমাধান করার চেষ্টা করো। আমি ভিডিওতে অবশ্যই বলবো, যদি কোনো মিটিং হয় না হয়, আমার সাথে কথা হচ্ছে, যদি সেরকম হয় সবাইকে আহ্বান করব, তখন সবাই যেন এসো মিটিংয়ে। সবাই একটা নিজের একটা মন্তব্য বা নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করবে, কি করলে কি হয় না হয়, দিয়ে একটা সুস্থ আমরা বিচার যেন এর পাই, তার জন্য লড়াই করব। আর না হলে তারা তারা যে ডেটে ওরা টার্গেট করে আছে, যেভাবে টার্গেট করে আছে সেইভাবে সেই ডেটে হবে। বোঝা গেল তো? আর সান্ত্বনা দেওয়ার জন্য অনেক পিআরবি বোর্ড বলো, ওয়েলফেয়ার বোর্ড বলো, সবাই সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কিছুই বলবে, কিন্তু বাস্তবটা আমরা পাচ্ছি কোথায়? প্র্যাকটিক্যালি আমরা কিছুই পাচ্ছি না। আমাদের টেনশনই টেনশন চলে আসছে। তার জন্য তোমাদেরকে ভাবতে হবে, একবার ভাবো যে কি অবস্থাটা হচ্ছে, একবার ভাবো, একটু ভেবে দেখো। ওকে, চলো।